নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 2রা এপ্রিল 2025 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী, রাত্রি 11:52 35 সেকেন্ড পর্যন্ত, তারপরে ষষ্ঠী। নক্ষত্র কৃত্তিকা, সকাল 8:50 45 সেকেন্ড পর্যন্ত, তারপরে রোহিণী। সূর্যোদয় হবে 5:28 53 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5:52 2 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:40 27 সেকেন্ড থেকে 1:13 21 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6:18 25 সেকেন্ড থেকে 7:07 58 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9:37 থেকে 11:15 মধ্যে, দুপুর 1:42 থেকে 4:59 মধ্যে, সন্ধ্যা 6:35 থেকে 8:54 মধ্যে, নতুবা রাত্রি 1:36 থেকে 5:30 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রেম সম্পর্কের মধ্যে আনন্দের ছোঁয়া নতুন করে আপনারা অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন যেমনটা করতে পারবেন, অর্থ ব্যয়ের ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থ ব্যয়টাকে যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন, অবশ্যই আপনি লাভজনক ফল পেতে পারেন। আপনি স্বাস্থ্য সংক্রান্ত দিকে ভালো বা পজিটিভ ফল পেতে পারেন। আপনি বিবাহিত জীবনে সুখের পরিমাণটা বৃদ্ধি করতে যেমনটা সক্ষম থাকবেন, জীবন সঙ্গীকে সর্বদা সমস্ত কাজের ক্ষেত্রে পাশে পাবেন। আর্থিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত দিকে যদি আপনাদের ছোটোখাটো কোনো সমস্যা উৎপন্ন হয়, তাহলে আপনারা তৎক্ষণাৎ চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, চাকুরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা উপযুক্ত হতে পারে। আপনি আইনজীবী যদি হয়ে থাকেন বা বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে থাকেন, গবেষণার সঙ্গে থাকেন, তাহলে আজকের দিনে আপনার পেশার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যেতে পারে। আজ নতুন কোনো ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা আকর্ষণীয় ভূমিকা পালন করতে পারবেন। ভবিষ্যৎকে মূল্যায়ন করে আপনারা যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করার চেষ্টায় থাকতে পারেন। অংশীদারি ব্যবসায় আপনাদের ডেভেলপ আসতে পারে। জীবনে যদি আলাদা কিছু চিন্তা ভাবনা আপনার রয়েছে, নতুন কিছু করে দেখানো বা নতুন কিছু পরিকল্পনা নিয়ে এগোনো, সেইগুলোর দিকে আপনি অবশ্যই এগোতে পারেন। সব কিছুর দিকটা যদি একটু বুঝে চলেন, তাহলে আপনারা কোনো রকমের অসুবিধায় পড়বেন না। সমস্ত ক্ষেত্র বা সমস্ত দিকে আপনারা পজিটিভ ফলই পেতে থাকবেন। আপনারা আজকের দিনে যদি কোথাও ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, ভ্রমণের সিদ্ধান্তটা আজকের দিনে আপনারা অবশ্যই নিতে পারেন, তবে স্বল্প দূরত্বে নিতে হবে। জলপথে আজকের দিনে ভ্রমণ করবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, ভ্রমণে যেখানে যেতে চান যেতে পারেন, তবে স্বল্প দূরত্বের যেতে হবে এবং জলপথে ভ্রমণটা আজকের দিনে বন্ধ রাখতে হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:37 থেকে 11:15 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। আপনি রাজনীতিবিদ হয়ে থাকলে রাজনীতির ক্ষেত্রে আজকে সাফল্য পাবেন। সমাজসেবার কাজে আপনাদের মান সম্মান বাড়তে পারে। শুভ সংখ্যা 59, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক দিক থেকে আপনারা অনেকটা এগিয়ে থাকতে পারবেন। অর্থ সমৃদ্ধি যেমনটা আপনাদের বজায় থাকবে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে গ্রহণ করতে পারেন।
মোট কথা হচ্ছে আজকে আর্থিক পরিস্থিতিটা আপনাদের অনুকূল বা পজিটিভ থাকবে। নেগেটিভ কোনো কাজকর্ম করা আজকের দিনে আপনাকে বন্ধ রাখতে হবে। প্রেম সম্পর্কে যদি আপনি থাকেন তাহলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যদি আপনারা সমস্যাগুলোকে এড়িয়ে চলতে পারেন তাহলে আপনাদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি আপ মিটে যেতে পারে। কাজের ক্ষেত্রে আপনারা নিয়ম নীতিটাকে অনুসরণ করার চেষ্টা করবেন, নিয়ম বিরুদ্ধ বা নীতি বিরুদ্ধ কোনো কাজকর্ম করবেন না। স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর আপনাকে অবশ্যই দিতে হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা আরও যদি গতি বৃদ্ধি করতে চান তাহলে ব্যবসা বাণিজ্যের দিকে আপনাকে ঝোঁক নিতে হবে বা ব্যবসা বাণিজ্যের দিকে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ফাটকা, জুয়ায় এগুলোতে টাকা পয়সা ইনভেস্ট করার প্রবণতা বা ইচ্ছেগুলোকে আপনাকে মানসিক দিক থেকে দূরে সরাতে হবে। আইটিআই, অ্যানিমেশন বা কপিরাইটিং এর সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন আজকের দিনে কিছু লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন। আপনাদের পেশাগত ক্ষেত্রে আজকে সাফল্য অর্জন করার পথ প্রশস্ত হতে পারে। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনাদের ওপেনিং করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:42 থেকে বিকাল 4:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। চুক্তিপত্র স্বাক্ষরের পূর্বে সমস্ত বিষয়গুলো যাচাই করে নিতে হবে। যদি আপনারা যাচাই না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ভুলের কারণে সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে কারুকে যেচে উপদেশ দেওয়া আপনাদের বন্ধ রাখতে হবে। রোমান্টিক ভাব আপনার স্বামী স্ত্রীর মধ্যে আজকে বেড়ে উঠতে পারে, যেটার কারণে আপনাদের মেজাজ বা মনটা খুব খুশিতে থাকতে পারে, আনন্দে থাকতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরি করে থাকেন তাহলে চাকুরির ক্ষেত্রে আজকে সুফল প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কাজের ক্ষেত্রে আপনারা সর্বোত্তম ফল পেতে পারেন। আপনার প্রেম জীবন সুখের হতে পারে, যে কোনো আশা আপনাদের পূর্ণ হতে পারে। প্রেম সম্পর্ক থেকে বিয়ে করার যদি কোনো পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের খুব সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যগত দিকে যদি কোনো সমস্যা চলছে সেগুলো আজকের দিনে মিটে যেতে পারে। আজকে দাম্পত্য সম্পর্কের মধ্যেও একই রকম প্রেম, ভালোবাসা, সুখ বজায় থাকবে। আপনি কোনো কাজকর্মের সূত্রে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। আপনাদের আর্থিক দিকটা কিন্তু আজকে যথেষ্ট সক্রিয় থাকবে, সুন্দর থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে যদি কোনো অসুবিধার মুখোমুখি আপনি হচ্ছিলেন সেই অসুবিধা আপনাদের মিটে যেতে পারে। বাড়িতে আজকে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের ব্যাপারে আপনার চিন্তা ভাবনা বৃদ্ধি হতে পারে। আপনি বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে আজকে প্রেম প্রস্তাব পেতে পারেন। বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থেকে দূরে থাকা অত্যাধিক আবশ্যক। যদি আপনারা এই জিনিসটা না মেনটেন্স করতে পারেন, নিজে যদি আসক্তিপ্রবণ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার বিবাহ জীবনে বড় একটা সমস্যা আসতে পারে। আপনি সমাজসেবার কাজের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আজকে পজিটিভ ফল পাবেন বা ভালো ফল পাবেন। আপনি আপোষে যদি কোনো বিষয়ে মীমাংসা করে নিতে পারেন তাহলে আপনাদের সেই কাজগুলো সম্পন্ন হয়ে যেতে পারে বা মীমাংসা হয়ে যেতে পারে। অত্যাধিক কঠোর পরিশ্রম করে আপনি আজকে আর্থিক দিকটা যথেষ্ট প্রভাবিত করতে পারবেন। আপনাদের মধ্যে আজকে বিশেষ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। বিদেশি চাকরি বাকরি করার জন্য যদি কোনো সুযোগ খুঁজছেন সেই সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। আজকে কোনো বিষয়ে আপনারা দালালি করতে যাবেন না। রাজনীতিতে যদি আপনারা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চাইছেন তাহলে খুব শীঘ্রতার সঙ্গে গ্রহণ করার চেষ্টা করবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করা থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:38 থেকে 11:16 মধ্যে করার চেষ্টা করুন।
এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 63, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো রকমের জটিলতা, অশান্তি বা সমস্যা তৈরি হচ্ছে, তাহলে আপনি সেটাকে প্রথমে দূর করার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের মধ্যে সৃজনশীলতা প্রয়োজন রয়েছে। নতুন কিছু জিনিস আপনাকে প্রেম সম্পর্কের মধ্যে যুক্ত করার চেষ্টায় থাকতে হবে। অর্থাৎ সঙ্গীর কিছু মনের ইচ্ছা, বাসনা বা তারা কি চাইছে সেগুলোকে একটু সম্মান করা। দ্বিতীয়ত, আপনারা যদি তাদের বিশ্বাস বা ভরসার বজায় রাখতে চান, তাহলে কিন্তু আপনাকেও সৎ হতে হবে। সৎ যদি থাকেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্ত প্রকার জটিলতা দূর হতে পারে। আর্থিক বিষয়ে আজকে ছোটখাটো সমস্যা দেখা দিলেও আপনারা সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। অর্থ সংক্রান্ত দিকে পুনরায় আপনি গতি বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। কোনো ক্লায়েন্ট মিটিংয়ে আজকের দিনে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন, যার কারণে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। কিছু কাজ চ্যালেঞ্জের থাকবে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্যে আপনাকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। বুদ্ধিবল থেকে, মানসিক বল থেকে, সাহস, সমৃদ্ধি, এইগুলো সব কিছু আপনাকে বজায় রাখতে হবে। ধন সম্পদ যদি বৃদ্ধি করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে সাবধানতা কিছুটা অবলম্বন করতে হবে। অতিরিক্ত লোভ, লালসার মোহে আজকে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিতে পারে। তাই লোভ, লালসা, মোহ এইগুলো কিন্তু সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। লোভ, লালসার মোহে কোনো প্রকারে কোনো পরিস্থিতিতে আপনারা পড়তে যাবেন না। আজ রাজনীতির ক্ষেত্রে আপনাদের সর্বোত্তম ফল প্রাপ্তি ঘটতে পারে। সমাজ সেবার কাজে আপনারা আজকে নামযশ খ্যাতি করতে পারেন। চিত্রশিল্পী, লেখক, লেখিকা, আইনজীবী বা ঐতিহাসিকবিদ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের কোনো সম্মান প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকে খুব সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। আপনি যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। আপনারা খুব তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আপনারা অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করবেন। শুভ সংখ্যা 78, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ধন সম্পদ কিংবা আপনাদের ঐশ্বর্য আজকের দিনে ভরপুর থাকবে। আপনাদের চিন্তা ভাবনাগুলোকে সর্বদা ইতিবাচক রাখার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে আজকে চমৎকার কিছু মুহূর্ত আপনাদের মধ্যে আসতে পারে। প্রেম সম্পর্কে থাকলে আনন্দের মুহূর্ত আজকে খুঁজে পাবেন, যার কারণে আপনার মানসিক দিকটা অত্যন্ত সুস্থ বা স্বাভাবিক থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তির যে পরিমাণটা, সেগুলো কিন্তু আস্তে আস্তে কম হতে পারে। পুনরায় আপনারা কাছাকাছি হতে পারেন। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা ধীরে ধীরে বজায় হতে পারে। আজ সমাজসেবার কাজে বা রাজনীতির কাজে আপনারা উপযুক্ত ফল পাবেন। কোনো সম্পর্ক যদি আপনাদের ভেঙে গেছে, ব্রেকআপ হয়েছে, সেই সম্পর্ক আবার পুনরায় জোড়া লাগতে পারে। যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন বা প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনায় আছেন, তাহলে আজকে বাবা মার সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারেন। অতিরিক্ত লোভ, লালসার মোহে আজকে কোনো প্রকারে পড়তে যাবেন না। বস্ত্র শিল্প কিংবা অটোমোবাইলের শিল্পে, ব্যবসা বাণিজ্যে আজকে আয়ের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। উচ্চ শিক্ষা করার জন্য যদি আপনি কোনো সুযোগের অপেক্ষায় আছেন, সেই সুযোগের অপেক্ষার অবসান আজকের দিনে ঘটতে পারে। স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত থাকলে এবং আইনি পেশার সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের সম্মান বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। আজকের দিনে শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া এইগুলোতে টাকা পয়সা কোনোভাবে লাগাতে যাবেন না। যে কোনো বিনিয়োগের ব্যাপারে খুব সতর্ক থাকা আজকের দিনে প্রয়োজন। বিনিয়োগ পারপাসে হুটপাট কোনো সিদ্ধান্ত আপনার কিন্তু অর্থ ক্ষতির কারণ হতে পারে।
কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:12 থেকে 11:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। দীর্ঘদিন যাবৎ যদি আপনি মনের মধ্যে কোনো ইচ্ছাকে পুষে রেখেছেন, সেই ইচ্ছাকে যদি আপনাদের পূর্ণ করতে হয় তাহলে গোপনে আপনার সেই ইচ্ছা পূরণের দিকে গতি বৃদ্ধি করতে হবে। আপনি যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকে কোনো কঠিন রোগ থেকে আপনারা মুক্ত হতে পারেন। খাদ্য গ্রহণের সঠিক টাইমটাকে আপনাকে মেনটেন্স করতে হবে। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা খুব সুন্দর থাকবে। যদি আপনি কোনো কঠিন রোগে বা জটিল রোগে আক্রান্ত ছিলেন সেইখান থেকে আজকের দিনে আপনি মুক্ত হতে পারবেন। আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধান আজকের দিনে হতে পারে। আর্থিক অবস্থার প্রতি যদি একটু সতর্ক থাকেন তাহলে আর্থিক দিকটা কিন্তু আপনাদের ফুলে ফেঁপে উঠতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখের ছোঁয়া লেগে থাকতে পারে সর্বদা সর্বক্ষণে। আপনারা আপনাদের মনের কোনো বাসনা বা ইচ্ছাকে আজকে ধীরে ধীরে পূর্ণ করতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার কোনো পরিকল্পনা থাকলে আপনারা সেই বিষয়ে আজকের দিনে এগোতে পারেন। স্বাস্থ্যের দিক সুন্দর থাকার কারণে আপনারা কোনো কাজ করার দিকে খুব আগ্রহ প্রকাশ করতে পারেন। আজ প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে কিংবা রাজনীতির সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন আজকে শুভ বা ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্কে যদি পূর্বে ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই পুরনো প্রেম সম্পর্ক আবার আপনার জীবনে ঘুরে আসতে পারে। আপনি দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারেন কোনো কাজের বিষয়ে, সেই কাজ কিন্তু আপনার উন্নতির কারণ হতে পারে। আপনি যদি মার্কেটিং ম্যানেজার হয়ে থাকেন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজকর্ম করে থাকেন বা অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন আজকের দিনে আপনাদেরও খুব ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে আপনারা যতটা সময় দিতে পারবেন ততটা কিন্তু আজকের দিনে পজিটিভ ফল পাবেন। কোনো চুক্তিপত্র যাচাই না করে স্বাক্ষর করবেন না। আজকের দিনে জুয়া, ফাটকা, লটারি এইগুলো কিন্তু আপনার আর্থিক ক্ষতির বা আর্থিক দিক থেকে সর্বনাশের কারণ হতে পারে। তাই এই সমস্ত দিকে যদি আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন সেগুলো এই মুহূর্তে বের করানোর চেষ্টা করবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে সর্বোত্তম ফল পেতে পারেন। যদি আপনারা জমি বাড়ি কেনাকাটি করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার যদি ইচ্ছা বা বাসনা থাকে সেই ব্যাপারে আপনাদের কোনো যোগাযোগ ঘটতে পারে যেটা আপনার মহা খুশির বা আনন্দের হতে পারে। শুভ সংখ্যা 36, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক দিক থেকে আজকে আপনারা পূর্ণ অগ্রগতির মুখে থাকতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে একটু বিবেচনা করে চললে আপনারা লাভজনক ফল পেতে পারেন। নতুন সম্পত্তি, গাড়ি, বাড়ি ইত্যাদি কেনাকাটির যোগ আজকে তৈরি হতে পারে। দালালি থেকে আজকে আপনারা ভালো পরিমাণে লাভ বা প্রফিট করতে পারেন। আপনাদের মধ্যে আজকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আপনারা যে পরিবর্তনটার কারণে আপনাদেরকে সবাই ভালোবাসতে পারে, সবাই আপনাকে সম্মান করতে পারে, যে কোনো কাজের ক্ষেত্রে সাপোর্ট সহযোগিতা করতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো অশান্তি বা কোনো বিরোধ চলছে সেগুলো আজকে দূরে সরতে পারে। প্রেম সম্পর্ক থেকে যদি আপনারা বিবাহ করে সুখী জীবন যাপন করতে চাইছেন সেই ব্যাপারে আজকে পরিবারের সঙ্গে অবশ্যই খোলামেলা আলোচনা করতে পারেন, তাতে কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। দাম্পত্য সম্পর্ক আজকে মধুময় থাকবে। আপনারা কোনো রোমান্টিক স্থানে বা পাহাড়ি কোনো এলাকায় ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন।
আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো অশান্তি বা বিরোধ ঘটে, আপনাদের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছিল বা ব্রেকআপ ঘটেছিল, আপনাদের সেই পুরনো জীবনসঙ্গী বা প্রেম সঙ্গী আপনার লাইফে আবার পুনরায় ফিরে আসতে পারে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। অবিবাহিত ব্যক্তিদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আশা অনুরূপ ফল পেতে পারেন। ব্যাংকিং সেক্টরে বা পরিবহন বিভাগে, প্রশাসনিক বিভাগে যদি আপনারা চাকুরি বাকুরি করে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের দুর্দান্ত ফল প্রাপ্তি ঘটতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরি বাকুরির ইন্টারভিউতে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। বিদেশি কোনো বড় স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ আসতে পারে বা ভর্তি হওয়ার সুযোগ আসতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আজকে অকস্মাৎভাবে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 51, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। অর্থ দিক থেকে যদি ছোটোখাটো কোনো সমস্যা চলছিল, সেইগুলোকে আজকের দিনে আপনি মেটাতে পারবেন। আপনার মধ্যে আজকে সৃজনশীল করার ক্ষমতা বা দক্ষতা, যোগ্যতা অনেকটা বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কে যদি আপনি থাকেন, তাহলে সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দ বৃদ্ধি করার চেষ্টায় থাকতে হবে। তার কারণে আপনার প্রেম সঙ্গীকে কিছুটা সাপোর্ট করতে হবে, তাদের অনুভূতিগুলোকে আপনাকে সম্মান করতে হবে। যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের সম্পর্ক অটুট থাকবে, সুন্দর থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ বা আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনারা অপ্রীতিকর কোনো ঘটনার মধ্যে যদি জড়িয়ে পড়েছেন, সেইখান থেকে বেরোনোর জন্য আপনাকে বুদ্ধিবল প্রয়োগ করতে হবে। যদি আপনারা বুদ্ধিবলটা সঠিকভাবে প্রয়োগ করেন, তাহলে সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নব দম্পতিদের জীবনে সুখ আনন্দের পরিমাণ দ্বিগুণ বাড়তে পারে সন্তান প্রাপ্তির খবরের কারণে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকে ভালো পরিমাণে লাভ তুলতে পারেন। আপনি যে পেশায় থাকুন না কেন, সেই পেশায় কিন্তু আপনাদের ইনকামের দিকটা ভালোভাবে তৈরি হতে পারে। আপনাদের আর্থিক ক্ষেত্রটা কিন্তু আজকে ডেভেলপের জায়গায় পৌঁছতে পারে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো খাতে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্তগুলো আজকের দিনে বন্ধ রাখবেন। আজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আপনাদের খুব একটা ভালো নাও থাকতে পারে। স্বাস্থ্যের দিকে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে চোখ, কান বা ত্বক সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। হাঁটুতে বা গাঁটে গাঁটে জয়েন্টে ব্যথা সৃষ্টি হতে পারে। যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা অবশ্যই চিকিৎসা দ্রুততার সঙ্গে করানোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 82, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের খুব স্বাভাবিক থাকবে, সুন্দর থাকবে। যদি পুরনো কোনো স্বাস্থ্যের সমস্যায় আপনি ছিলেন, সেইখান থেকে আজকের দিনে আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারেন। আর্থিক দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্কে যদি আপনি জড়িয়ে থাকেন, তাহলে একটা জিনিস খেয়ালে রাখবেন, প্রেম সম্পর্কের মধ্যে স্থির থাকার চেষ্টা করতে হবে। সম্পর্কে আপনি আছেন, কিন্তু আবার আপনার বিপরীত কোনো দিকে মন টানছে বা আপনি আকৃষ্ট হচ্ছেন, সেই জিনিসটা কিন্তু আপনার সম্পর্কের মধ্যে একটা বিশাল বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আপনাদেরকে বারে বারে বলবো, যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে খুব
ধৈর্যপূর্ণ থাকতে হবে, স্থির থাকতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো সমস্যাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখা চলবে না, সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে খুব বিচক্ষণতার পরিচয় দিতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ক্ষেত্রে আজকের দিনে আপনারা মন বাঞ্ছিত ফল পেতে পারেন। ব্যবসায়ীদের আজকে আয় ইনকাম মধ্যম প্রকৃতির থাকবে। আপনারা বেশি পরিমাণে লোভ লালসায় পড়ে যদি আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুল কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে সমস্যা আসতে পারে। অর্থনৈতিক দিকে হঠাৎ মাত্রে ঘাটতি পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থের দিকটা যতটা আপনারা সঠিকভাবে পরিচালনা করবেন, তত কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেকটা পজিটিভ দিকে থাকতে পারবেন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গায় টাকা পয়সা বিনিয়োগ কোনোভাবে করবেন না। ভাই বোনদের সঙ্গে মিলেমিশে আজকে কোনো ব্যবসা বাণিজ্য বা শুভ কোনো ক্ষেত্র আপনারা তৈরি করতে সক্ষম হতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে আপনাদের যোগাযোগ আজকে ঘটতে পারে। সরকারি দপ্তরে যদি কোনো চাকরির জন্য আপনারা ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে পারফরম্যান্সটা ভালো দেওয়ার চেষ্টা করুন। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:45 থেকে 4:59 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা বজায় থাকতে পারে, যার কারণে আপনাদের সম্পর্কের নতুন ভিত সৃষ্টি হতে পারে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনারা আজকে ভালো ফল পেতে পারেন। অফিসিয়ালি কাজকর্ম আপনারা খুব দায়িত্বপূর্ণভাবে পূরণ করতে পারেন। স্বাস্থ্যের দিকটা আজকে সুন্দর থাকবে। ধন সম্পদ আজকের দিনে আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনি বিগত দিনে যদি কোনো কাজ করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন, সেই পরিকল্পনা আজকে বাস্তবে রূপ নিতে পারে। আপনি কেরিয়ার গড়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ যদি গ্রহণ করছেন বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনায় আছেন, সেই চিন্তা ভাবনা আজকে পূর্ণত্ব লাভ করতে পারে। আপনি জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে যদি পাহাড়ি কোনো জায়গায় ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই নিতে পারেন। তবে পাহাড়ে ওঠানামা করার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের গতি আপনাদের কিন্তু আগের থেকে অনেকটা বাড়তে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে হঠাৎ মাত্রে আয় ইনকাম ঘটতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, কোনো সম্পর্ক যদি গড়তে চাইছেন, সেই ব্যাপারে আজকে পজিটিভ ফল আপনি পেতে পারেন। আপনাদের মধ্যে আজকে বিশেষ কিছু পরিবর্তন থাকতে পারে, যে পরিবর্তনের কারণে আপনারা যে কোনো কাজ সঠিকভাবে করতে পারেন। আজ ঋণ কারুকে আপনারা দিতে যাবেন না। ঋণ দেওয়া থেকে সতর্ক আপনাকে থাকতে হবে। স্বাস্থ্যের দিকটা আপনাদের খুব সুন্দর স্বাভাবিক থাকবে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় আপনারা কোনো টেনশন মাথার মধ্যে রাখতে যাবেন না। টেনশন ফ্রি থেকে আপনারা গাড়ি ঘোড়া যানবাহন চালানোর চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:42 থেকে 3:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পেশাগত ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের নিজের প্রচেষ্টায় বা নিজের কর্মদক্ষতার কারণে সাফল্য পেতে পারেন।
আপনার মধ্যে নতুন কিছু করে দেখানোর উদ্যোগ বা প্রচেষ্টার পরিমাণ বৃদ্ধি হতে পারে। কোনো চুক্তিপত্র আজকে স্বাক্ষর করার পূর্বে চুক্তিপত্রটা ভালো করে যাচাই করার চেষ্টা করবেন। নতুন কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করা থাকে আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। দুপুর 1:45 থেকে 4:59 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কোনো কাজ যদি আপনাদের পূর্বে আটকে ছিল সেই কাজ আপনি কোনো ব্যক্তির সহযোগিতায় আবার পুনরায় শুরু করতে পারবেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আপনারা আজকে ভালো পারফর্ম করতে পারবেন। অর্থনৈতিক দিকটা আপনাদের খুব সুগঠিত থাকতে পারে। যে কোনো বিনিয়োগের পরিকল্পনা আপনাদের সঠিক হতে পারে, সুন্দর হতে পারে। আপনি আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকার কারণে লটারি শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে সাময়িক আয় ইনকাম পেতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় আপনাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের পূর্বে যদি কোনো জায়গায় চোট বা আঘাত লেগেছিল সেই জায়গায় কিন্তু পুনরায় ব্যথা সৃষ্টি হতে পারে। আপনি যদি প্রবীণ সদস্য হয়ে থাকেন বা আপনি যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকের দিনে গাঁটে গাঁটে ব্যথা বা উচ্চ রক্তচাপের সমস্যা, হার্টের কোনো সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে। সময় মতো আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করবেন। এটাকে কিন্তু জের বশত রাখতে যাবেন না। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের হঠাৎ মাত্রে সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এগুলো সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা 95, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে বিশ্বাস অনেকটা বেড়ে উঠতে পারে। একে অপরের অনুভূতি আপনারা খুব সহজে উপলব্ধি করতে পারেন এবং অনুভূতিগুলোকে সম্মানও করতে পারেন। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনারা যে কোনো দিকে আজকে পজিটিভ ফল নিয়ে আসতে পারেন। ছোটোখাটো সমস্যাগুলোকে আপনারা সম্পূর্ণ দূরে সরাতে পারেন বা সমাধা করে ফেলতে পারেন। আপনার স্বাস্থ্যের দিকটা কিন্তু আজকে সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আপনার মনোযোগটা যদি সঠিক থাকে বা কাজকর্মগুলোকে যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ করেন অবশ্যই আপনি লাভ ভালো পরিমাণে পাবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি একই রকম আপনাদের থাকবে। আপনি যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন বা অবৈধ কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার জন্য আপনি আকৃষ্ট হয়ে আছেন আজকের দিনে বলবো এই বিপাকে পড়তে যাবেন না। এই বিপাকে পড়লে কিন্তু আপনাদের জীবনে চরম অশান্তি বা সমস্যা দেখা দিতে পারে। মান সম্মান যেমনটা ক্ষতি হতে পারে আপনাদের অর্থনৈতিক দিকেও বিশাল বড় একটা ধাক্কা আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির স্থানে যদি আপনারা নতুন কিছু আইডিয়া লাগাতে চাইছেন বা আপনাদের দক্ষতার পরিচয় দিতে চাইছেন তাহলে গুপ্তভাবে দেওয়ার চেষ্টা করুন। বাড়ির কোনো ছোট সদস্যের কারণে আপনাদের আনন্দের পরিমাণটা আজকে বাড়তে পারে। আপনারা যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে অবশ্যই আপনারা ভ্রমণে যেতে পারেন। যে কোনো ধরনের ইন্টারভিউতে আজকে আপনারা সঠিক পারফর্ম করতে পারবেন এবং সঠিক ফলও পেতে পারেন। আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার যদি বিবাহযোগ্যা কোনো কন্যা থেকে থাকে তাদের বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা বা কোনো যোগাযোগ আসতে পারে যেটা আপনার খুশির বা আনন্দের হতে পারে। রুটিনের বাইরে কোনো কাজকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন। মানসিক দিকটা সর্বদা সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। মানসিক দিকটা যতটা সুস্থ স্বাভাবিক রাখবেন ততটা কিন্তু আপনাদের অভ্যন্তরীণ দিকটা শক্তিশালী থাকবে। শুভ সংখ্যা 54,
শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।